নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাশিবরাত্রি। শিবরাত্রি আজ ব্রত রেখেছি। এখন যাব বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। সকলকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই শিবরাত্রি ব্রত পালন করছেন। আর আজ আমি এখন যাব মন্দিরে। কোন মন্দিরে, কোথায় যাচ্ছি জল ঢালতে, সব কিছু আজ একটু শেয়ার করব। চলুন তবে যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমরা এসে গেলাম শিব মন্দিরে। এই মন্দিরটি আমাদের রিলায়েন্স টাউনশিপের পাশে আরেকটি কোম্পানি রয়েছে। কোম্পানিটির নাম হচ্ছে GSFC। এই কোম্পানির এটা হচ্ছে টাউনশিপ। আর এখানেই আমরা বাবা মহাদেবকে দর্শন করতে এসেছি। এই যে এখানের মন্দিরটা খুব সুন্দর। অনেকবার এসেছি এই মন্দিরে এবং বাবাকে দর্শন করতে এই মন্দিরে প্রায় আসা হয়। আজকের দিনে মন্দিরে বাবাকে খুব সুন্দর করে সাজানো হয় এবং সন্ধ্যার সময় 108টি প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। আরতিটা হয় দেখার মতো, জানেন। এখানে আমরা বাবাকে দর্শন করে আমরা তারপর এখান থেকে চলে যাব আমাদের রিলায়েন্স টাউনশিপের শিব মন্দিরে। তো চলুন ভেতরে একটু বাবাকে আপনাদের দর্শন করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে বাবাকে। আমরা মেনলি এসেছি এখানে এই বাবার যে সন্ধ্যা আরতি হয় এবং বাবাকে যে সাজানো হয়, এটাই আমরা আজকে দেখতে এসেছি, বাবাকে দর্শন করতে এসেছি ওই জন্য। এই যে দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন কত রকমের বিভিন্ন রকম ফুল দিয়ে বাবাকে সাজিয়েছেন। এই যে চলুন চারপাশটা একটু দেখাই। এই ভেতরটা মন্দির আর চারপাশে এরকম বাবার ঘরটার চারপাশটা এরকম ফুল দিয়ে সাজানো রয়েছে। আমরা বাইরে রয়েছি, এখন ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সবাই এভাবে আসছেন ভক্তরা এবং বাবাকে দর্শন করে চলে যাচ্ছেন। এই যে, এবং অনেকে এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে অনেকেই থেকে যান, সন্ধ্যা আরতি দেখে তারপর সবাই যান। তো আমাদের এখানে বাবাকে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আমরা বাবাকে দর্শন করে নিলাম। এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের রিলায়েন্স টাউনশিপের যে আমাদের নতুন শিব মন্দির হয়েছে সেখানে। চলুন তবে যাওয়া যাক। এই তো আমরা এসে গেছি আমাদের রিলায়েন্স টাউনশিপের মধ্যে। এই যে দেখুন কত বড় লম্বা লাইন দেখতে পাচ্ছেন। এই যে, আর পুরো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছেন তাই দেখুন। এই যে দেখুন সন্ধ্যা হয়ে এসেছে, আমরা বাবাকে জল ঢালবো বাবার মাথায়, ওই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কত বড় লাইন তাই দেখুন। এই যে দেখুন আস্তে 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 সবাই যাচ্ছেন, বাবার মাথায় জল ঢালছেন এবং আমরা দাঁড়িয়ে আছি পেছনে। আর এই যে সবাই আসছেন ভক্তরা। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কত লাইন রয়েছে। তো বন্ধুরা, আমরা এই যে শিবরাত্রি ব্রত পালন করি এই সম্পর্কে দু চার কথা একটু আপনাদের সাথে শেয়ার করছি। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতাদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন। মহাশিবরাত্রি অনুষ্ঠানে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ তথা সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম ও ঘুমেশ্বরম এ বহু মানুষের সমাগম হয় ও সবার হাতে এই জ্যোতির্লিঙ্গের পূজা ও পবিত্র স্পর্শ লাভ ঘটে। আর এই যে বাবা মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ, এগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটুখানি শেয়ার করি। প্রথমত হচ্ছে সোমনাথ। সোমনাথ রয়েছে গুজরাতে। আর মল্লিকার্জুন রয়েছে অন্ধ্রপ্রদেশে। মহাকালেশ্বর রয়েছে মধ্যপ্রদেশে। ওঙ্কারেশ্বরও মধ্যপ্রদেশ।
केदारनाथ उत्तराखंड, भीमशंकर महाराष्ट्र, विश्वनाथ उत्तर प्रदेश, त्रयंबकेश्वर महाराष्ट्र, बैद्यनाथ झारखंड, नागेश्वर उत्तराखंड এবং নাগেশ্বরম গুজরাতেও আছে, আর রামেশ্বরম তামিলনাড়ু এবং এবং যেটা আমি লাস্টে যেটা বললাম ঘৃষেশ্বর সেটা হচ্ছে মহারাষ্ট্রে। তো এই যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা এসে গেছি, সামনে অনেকটাই ভিড়, ঢোকা যাচ্ছে না প্রায় বললেই চলে। তো চলুন বাবার মাথায় জল ঢেলে নিয়ে আবার আপনাদের সাথে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমাদের বাবা মহাদেবের মাথায় জল ঢালা কমপ্লিট। আস্তে আস্তে দেখুন যত সন্ধ্যা ঘোর হয়ে আসছে, আর যত সন্ধ্যা ঘোর হচ্ছে ভক্তরাও একে একে মন্দিরে দেবতাদের দর্শন করার জন্য জমায়েত হচ্ছেন। এই যে এটা যেহেতু রাধা গোবিন্দর মেন মন্দির, ওই জন্য রাধা গোবিন্দর আরতি শুরু হয়ে গেছে। আর আরতি দেখার জন্য দেখুন কত মানুষ জমায়েত হয়েছেন। হ্যাঁ, ওই যে পাশে যে মন্দিরটা দেখছেন ওটাই হচ্ছে শিব মন্দির, আর ওটাই কিছুদিন আগেই ওপেনিং হয়েছে। মেনলি এই শিবরাত্রির আগেই ওপেনিং করার কথা চলছিল, তো ফাইনালি সেটা হয়েছে। আর এই টাউনশিপের মধ্যে শিব মন্দিরটা হয়ে এখানকার মানুষের অনেকটাই লাভ হয়েছে। এখানকার মানুষজনকে আর বাইরে গিয়ে জল ঢালতে হবে না, মন্দিরের ভেতরে আরতি হচ্ছে। আর এই যে এখানে পণ্ডিত মশাইরা বসে সন্ধ্যা আরতি গাইছেন। এই যে দেখুন মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছেন, আর পুরো মন্দিরে ভক্তের সমাগম। এই যে পাশে শিব মন্দির। তো আমাদের হয়ে গেছে, আমরা এবারে ফিরে যাচ্ছি ঘরে। তো চলুন বন্ধুরা, আজকের শিবরাত্রি ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।